অনেক বেশি দয়া এবং অনুগ্রহ যে বান্দাকে আল্লাহ তাআলা নেক কাজ করার মতো তৌফিক দান করেছেন। আজকে মানুষ নেক কাজ করতে যতটা না আগ্রহী, গুনার কাজ করতে চাইতে অনেক বেশি উৎফুল্ল এবং আনন্দিত, ঠিক কিনা? যত মানুষকে নেকির কাজে দেখা যায় তার তুলনা হিসাব করলে অনৈতিক, অশ্লীল, বেহায়াপনা এবং আল্লাহর অবাধ্য হতে এর চাইতে অনেক বেশি মানুষকে দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের প্রতি দয়াই না করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের উপর রহম এবং করম না করতেন, তাহলে আমাদের জন্য সব দিক থেকেই আযাব আর গজব এসে গ্রাস করে নিত। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনেক বেশি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত এই দয়াগুলোকে, মহাব্বত আর ভালোবাসাগুলোকে একসাথে করলে, এটাকে যদি 100 ভাগ করা হয়, তাহলে 1 ভাগ এটা সমস্ত মাখলুকের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন। আর নয়তো আমরাও যদি আমাদের দিক থেকে বিবেচনা করি, আমাদের আয়ত্ত দিন, আমাদের কাজ যারা করে, আমাদের কর্মকর্তা যারা আছে, আমরা যাদেরকে পরিচালনা করি, তারা যদি আমাদের কথা না শুনে, আমাদের কথা মতো কাজ না করে, তাহলে আমরা তাদের দেখভাল করতে রাজি না, আমরা তাদেরকে চাকরিতে রাখতে রাজি না, আমরা তাদের সুযোগ সুবিধা দিতে অপ্রস্তুত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শত অবাধ্য হওয়ার পরেও আল্লাহ দেখেন যে এই বান্দা এখনো সময় আছে, সুযোগ আছে, ফিরে আসে কিনা। এজন্য কি করেন? আল্লাহ তাআলা সুযোগ দিতেই থাকেন, মৃত্যু পর্যন্ত প্রতিটা বান্দাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়ে যান। কিন্তু এরপরও যদি বান্দা না বুঝে, ফিরে না আসে, তাহলে এটা তার কপাল খারাপ, এটা তার বদনসিব। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তুমি আমাকে নেকি করার মতো দিলের মধ্যে সেই আগ্রহ পয়দা করে দাও। আল্লাহর হুকুম যেন আল্লাহ সন্তুষ্টি মোতাবেক মানতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আমাদেরকে দাও। সকলে বলি আমিন। আমাদের প্রতিটা মানুষ তার নিজের বিভিন্ন কাজের জন্য প্রস্তুতি নেয়। আমাদেরও দেখতে দেখতে হয়তো 25 সাল শেষ দিকে চলে আসছে। আজকে 26 তারিখ, তার মানে 25 সাল একেবারেই শেষ। অনেক মানুষ আছে যারা কি করতেছে, নতুন বর্ষকে বরণ করে নেওয়ার জন্য সারা বিশ্ব আজকে প্রস্তুতি নিতেছে। তারা কি করবে? ইংরেজি নতুন বর্ষকে তারা বরণ করে নেবে। কিন্তু বিগত বছর আমার কেমন গেছে, কিভাবে গেছে, এর হিসাব আমাদের সামনে থাকা দরকার। একটা বছর যে আমার থেকে চলে গেল, দেখবেন প্রতিটা কোম্পানি তার ক্লোজিং হিসাব গুছাচ্ছে, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য, মেল ফ্যাক্টরি তাদের সব হিসাব কিতাব ক্লোজ করতেছে। আবার নতুন করে তারা হিসাব শুরু করবে, নতুন করে তারা তাদের ব্যবসার আয়োন্নতি কিভাবে করা যায় সেজন্য তারা সবাই প্রস্তুতি নেবে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের জিন্দেগি থেকে যে একটা বছর চলে গেল, আবার নতুন এক বছর ইংরেজি হিসাব করলে, ইংরেজি নববর্ষ হিসাব করলে নতুন এক বছর শুরু হচ্ছে। তো আমাদের বিগত এই বছর আমরা কতটুকু আল্লাহর হুকুম করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক ইবাদতে কাটাইছি, এই চিন্তা
এই হিসাব আমাদের সামনে আসা দরকার। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। এই হিসাব যে আমার এই যে জীবন এবং মৃত্যু, আমার সমস্ত আমল কার জন্য হওয়া দরকার? আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া দরকার। কিন্তু এখন তো আমরা আল্লাহকে ভুলেই গেছি, আল্লাহকে বেমালুম ভুলে গেছি, ইবাদত করতে আগ্রহী না। মানুষ বিভিন্ন কৃষ্টি কালচার তারা গ্রহণ করতেছে, কিন্তু আল্লাহর জন্য সে সময় দিবে, আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাবে, সেই সুযোগ সেই সময় তার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে বান্দা নাকি যাদেরকে অনুসরণ করবে কিয়ামতের দিন তাদের সাথে তার হাসর নাসর হবে। কাদের সাথে হবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে নাকি যাদেরকে অনুসরণ করবে সে তাদের সাথেই উঠবে। আজকে আমরা ইংরেজি নববর্ষ বরণ করার জন্য কাদেরকে অনুসরণ করতেছি? ইহুদি, নাসারা, খ্রিস্টান, তাদেরকে অনুসরণ করে দেখবেন 30 তারিখ বা 31শে ডিসেম্বর যখন হয়, তখন রাত 12টা বাজে, তখন সবাই বোম, আতশবাতি, বিভিন্ন উৎসব করে এই বর্ষ বরণ করে নাই। এটা তো মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না। হতে পারে? ওদিন দেখবেন মুসলমানের যুবক যুবতীরা তারা রাত্রি জেগে উৎসব করে, বিভিন্ন অনৈতিক কাজে তারা লিপ্ত হয়। হয় কি না? তো এই জন্য এটা তো মুসলমানের কোনো কাজ না, মুসলমানের এটা দায়িত্ব না। মুসলমানের বর্ষবরণ বলতে কিছুই নাই, আছে নাকি? বর্ষবরণ বলতে কিছুই নাই। এগুলো আসছে ইহুদি এবং খ্রিস্টানদের থেকে। তারা এক এক ভাবে এটাকে শুরু করছে। এই ইতিহাস আমরা ইতিপূর্বে শুনেছি যে এই যে কৃষ্টি কালচার যাদের থেকে এসেছে, এটা বড় একটা অনৈতিক এবং বেহায়াপনা থেকে উঠে এসেছে। তো আজকে এটাই আমরা কি করতেছি, এটাকে আমরা নিজেদের আমল হিসেবে, আমাদের করণীয় হিসেবে ধরে নিচ্ছি। কিন্তু আমাদের করণীয় কি ছিল? যে একটা বছর যে আমার জিন্দিগি থেকে চলে গেল, আমার জিন্দিগির হায়াতের জিন্দিগি থেকে এই 1 বছর চলে গেছে, এই 1 বছরের আমি কতটুকু ভালো কাজ করছি, কতটুকু খারাপ কাজ করছি, এই হিসাব মিলানোর দরকার ছিল, ঠিক কিনা? কয় ওয়াক্ত নামাজ আমি এই সারা বছরে, কত ওয়াক্ত নামাজ আমি পড়তে পারছি, কত ওয়াক্ত নামাজ আমার কাজা হয়ে গেছে, ছুটে গেছে, আমি পড়তে পারি নাই। হেলায় খেলায় আমার ইচ্ছায় অনিচ্ছায় এই যে আমার এভাবে নামাজ ছুটে গেছে, এর জন্য জবাবদিহি করতে হবে। এজন্য আমি কতটুকু প্রস্তুত, ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে ওই চিন্তা, ওই চেতনা কিছুই নাই। কিন্তু যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হিসাব নেবেন, তখন তার বুঝে আসবে যে আসলে আমি কি করে আসছি, কি রেখে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন
قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের ঘরের পাশ দিয়ে যদি একটা প্রবাহমান নদী থাকে, তোমরা এমন কোন ব্যক্তিকে দেখেছো নাকি যার ঘরের পাশ দিয়ে একটি প্রবাহমান নদী আছে? কি আছে? একটা প্রবাহমান নদী আছে। ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, আর ওই ব্যক্তি প্রতিদিন 5 বার করে ওই নদীতে গোসল করে। কি করে? ওই ব্যক্তি প্রতিদিন ওই নদীর মধ্যে 5 বার করে গোসল করে। ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তাহলে তার শরীরের মধ্যে আর কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে জিজ্ঞাসা করতেছেন, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আপনাদের মতো করে উত্তর দিলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, না না না, ওগো আল্লাহর রাসূল, তার শরীরে আর কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব দিলেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও আমার সাহাবীরা শুনে নাও, যেমনি ভাবে ওই ব্যক্তির 5 বার গোসল করার কারণে তার শরীরে আর কোনো ময়লা অবশিষ্ট থাকে না, কোনো বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তার শরীরেও তার জিন্দেগি তো আর কোনো গুনাহ অবশিষ্ট থাকতে পারে না। কি করে না? তারও কোনো গুনাহ থাকে না। কারণ যে নাকি 5 বার সুন্দরভাবে ওযু করতেছে, বলছে ওযু যখন কোনো বান্দা করে, সুন্নত তরিকায় করে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সে সুন্নাহ মোতাবেক ধোয়। হ্যাঁ, আল্লাহ রাসূল এইভাবে করছে। আল্লাহ রাসূল 3 বার কুলি করার কথা বলছেন। আল্লাহ রাসূল নাকে 3 বার পানি দেওয়ার কথা বলছেন। আল্লাহ রাসূল মেসওয়াক করছেন। যদি মেসওয়াক না থাকে তাহলে বলছেন শাহাদাত আঙ্গুল বা আঙ্গুলি দিয়ে তার দাঁতকে মেসওয়াক করে নেওয়া, এটাও আল্লাহ রাসূল বলছেন, এটাও মেসওয়াকের সওয়াব হয়ে যাবে। মুখমণ্ডল 3 বার ধুত করার কথা বলছেন। সে ওইভাবে আল্লাহ রাসূলকে অনুসরণ করে এই মাথার কপালের চুলের গোড়ালি থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সে ধুয়ে নেয়। আর মনে মনে এই চিন্তা করে এটা তো আল্লাহ রাসূল এইভাবে করছেন, এটাই আমার সুন্নত। সে উভয় হাতের কোনই পর্যন্ত 3 বার করে ধোয় আর এই চিন্তা করে আল্লাহ রাসূল বলছেন এটা সুন্নত। সে মাথা মাসে করে আর চিন্তা করে এটা আল্লাহ রাসূলের সুন্নত। সে উভয় পা ধুত করে, টাকনু পর্যন্ত 3 বার ধুত করে, আর সে চিন্তা করে এটা আল্লাহ রাসূলের সুন্নত। বলছে যে নাকি এইভাবে ওযু করে, তার বলছে যে অঙ্গ পতঙ্গের যে গুনাহগুলো সে হয়ে গিয়েছিল, এই অঙ্গ পতঙ্গের গুনাহগুলো ওযুর সাথে সাথে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন কে? আল্লাহ তাআলা। ওই ওযুর সাথে সাথে তার গুনাহগুলো ধুয়ে যায়। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আদেশ করছেন তোমার উপর নামাজ ফরজ করেছি, ফজরের নামাজ যখন ওই বান্দা আল্লাহু আকবার বলে জামাতে দাঁড়ায়, যখন সে পরিপূর্ণভাবে আল্লাহর হুকুমগুলো মেনে সে নামাজকে পুরা করে, সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। শুধু তাই না, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হয় ফজরের নামাজ দিয়ে। কোন নামাজ দিয়ে? ফজরের নামাজ দিয়ে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন, রিজিক দান করেন ফজরের নামাজে। দেখবেন অনেক ফ্যাক্টরি, মেল ফ্যাক্টরি, অনেক ইন্ডাস্ট্রি, অনেক প্রতিষ্ঠান আছে, তাদের হাজিরা দিতে হয় সময় মতো, তাই না? তাদের হাজিরা থাকে না?
এই 9টা বাজে, ঠিক 9টা বাজে হাজিরার সময়, 9টা থেকে 1 মিনিট দেরি হলে তার মানে লেট অ্যাবসেন্ট ধরা হয়। তো এরকম দেখবেন যারা নাকি ওই লেট করে আসে, এই সময়ের পরে আসলে তার ওই দিনের খাবার আর মঞ্জুর হয় না। এরকম অনেক প্রতিষ্ঠান আছে না, যে তার জন্য ওইখানে 3 বেলা খাবারের ব্যবস্থা আছে, তো যে নাকি ওইখানে হাজিরা দেয় তার জন্য খাবার তৈরি হয়ে যায়, যে এতজনের খাবার তৈরি করতে হবে। তো যারা লেট করে আসে বা যারা হাজিরা না দেয় তাদের জন্য কি হয় না, খাবারের প্রস্তুতি থাকে না, তাদের খাবার ওই দিনের জন্য বাতিল। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বান্দার জন্য রিজিকের ফয়সালা করছি ফজরের নামাজের সময়। কোন নামাজের সময়? ফজরের নামাজের সময়। ফজরের নামাজ হচ্ছে বরকতি নামাজ। এই নামাজের সময় আল্লাহ তাআলা বান্দাদের জন্য রিজিক বন্টন করেন। কি করেন? হাদিসের মধ্যে আসছে ফজরের সময় ঘুমায় থাকে যারা, আল্লাহ তাআলা তাদের রিজিককে সংকুচিত করে দেন, রিজিককে বন্ধ করে দেন। আমরা হয়তো বাহ্যিকভাবে দেখতেছি যে না, সবাই তো সকালবেলা উঠে নাস্তা তো ঠিকই করতেছে, সবাই তো খুব ভালো ভালো খাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা তার যে বরকত ছিল, তার যতটুকু প্রাপ্য ছিল, ওইটা আল্লাহ তাআলা নষ্ট করে দেন। কি করে দেন? নষ্ট করে দেন। হয়তো আল্লাহ তাআলা তাকে রোগ বেমার দিয়ে দেন, একটা সময় পরে যে সে এটার বরকত আর পায় না। এজন্য হাদিসের মধ্যে সকালবেলার ঘুমকে নিষিদ্ধ করা হয়েছে। কি করা হয়েছে? সকালবেলার ঘুমকে হারাম করা হয়েছে।